নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আমি নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল। আমি জানি প্রতি সপ্তাহে আপনারা এই রাশিফলটার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। তবে শুরুতেই একটা কথা বলি, এই রাশিফল আমি সবার জন্য করি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই মিলে যায়, তারা কমেন্টও করেন। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটি মিলেও না, কারণ তাদের হাত বা জন্মছক বা বার্থ চার্ট সেটি সম্বন্ধে পুরোটা আমি নিজে অবহিত নই। তাই আপনাদেরকে বলবো, যাদের না মিলছে তারা আমাকে ক্ষমা করবেন, এবং তাদের নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, তাদেরকে বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে। আর যাদের ভালো লাগছে, যারা নতুন চ্যানেলে, তারা পুরোটা ভালো করে দেখবেন আপনার রাশিটি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। শুরু করছি 9 মার্চ 2026 থেকে 15 মার্চ 2026, এই এক সপ্তাহের পুরো রাশিফল। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.astrosavysachi.com। মেষ রাশির প্রথমে যেটা নিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে শিক্ষা। দেখুন, 9 মার্চ থেকে 15 মার্চ আপনাদের অনেকেরই পরীক্ষা চলছে, কারোর কারোর শেষ হয়ে গেছে, বেশিরভাগই পরীক্ষা চলছে। পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। মনে রাখতে হবে, মেষ রাশির এখন 7.5 চলছে। আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন, তাই আপনারা আমার কথা শোনেন। অযথা রেগে যাবেন না। গুরুজনের সঙ্গে মতবিরোধ কমান। আপনার একাগ্রতায়, আপনার কনসেন্ট্রেশনই আপনার রেজাল্টের চাবিকাঠি। বিশ্বাস করুন, আপনি খুব ভালো জায়গায় যেতে পারেন। তাই এই সপ্তাহটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল, ল্যাপটপ, গেমিং, এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। পরীক্ষার পর অনেক কিছুদিন ব্যবহার করবে, কেউ তাতে বাধা দেবে না। আর যারা সচেতন গার্জেন, তাদেরকে বলবো, তারা এই বাচ্চাদেরকে, আমার বাচ্চাদেরকে প্লিজ বকবেন না, ওদেরকে সঠিক গাইড করুন। আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর এই সপ্তাহ আপনাদের ভালো থাকবে। অযথা স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন না। কিছু গ্যাস অম্বল বা অম্ল জাতীয় রোগ, এটা নিয়ে ভুগতে পারেন। গরম পড়ে যাচ্ছে, নিজেরা সতর্কভাবে রাস্তায় বেরোন। ঠান্ডা গরম লাগাবেন না, এতে বিপত্তি হতে পারে। আসবো সাংসারিক বিষয় নিয়ে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, পরিবেশ কুলকুল থাকবে। এরপর যে বিষয়টি বলার সেটা হচ্ছে কর্ম। চাকরির এই সপ্তাহে নতুন নতুন সুযোগ আসবে। পজিটিভ এনার্জিতে ভরে যাবে এই সপ্তাহ। সপ্তাহের মধ্যভাগ বা শেষের দিকে ভালো সুযোগ আসতে পারে। তবে নিজের ভুলে বা নিজের রাগে বা নিজের একগুঁয়েমিতে মুশকিল হতে পারে। কোনো মামলা মোকদ্দমা বা লিগ্যাল কেস থেকে সাবধানে থাকবেন। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর যে রাশিটি নিয়ে আসবো, আপনাদের বহু প্রতীক্ষিত রাশি, বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু এই বছর সময়টা বেশ ভালো, এবং এই সপ্তাহটাও বটে। তাহলে বৃষ রাশির প্রথমেই যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন। এডুকেশনে আমি বৃষ রাশির ক্ষেত্রে বলবো যে আপনারা পড়াশোনায় অনেক বেশি সিরিয়াস হয়েছেন আগের থেকে, আমি খুশি হয়েছি। আপনাদের ক্ষেত্রেও নয় পরীক্ষা চলছে বা পরীক্ষা হয়ে গেছে বা পরীক্ষা আপকামিং, যারা তো আবার ইউপিএসসি, নিট, জয়েন্ট এরা দেবেন, এদের জন্য পরীক্ষা সব আপকামিং। তো তারা খুব মনোযোগ দিয়ে পড়ুন।
আপনাদের পড়াশোনার একাগ্রতা বেড়েছে, কিন্তু কনসেন্ট্রেশন মাঝে সাঝেই হারিয়ে ফেলছেন। মাঝে সাঝেই একটু রাগ হয়ে যাচ্ছে, গুরুজনের সঙ্গে মতবিরোধ হচ্ছে, সেটা কন্ট্রোল করতে হবে। আমি জানি আপনারা আমার কথা শোনেন। আর আরেকটা জিনিস বলি, খুব সিলি মিস্টেক হচ্ছে, আপনারা মাঝে সাঝে খুব ভুল করছেন। যদি আমার কথা ঠিকঠাক মেনে চলতে পারেন, আমি বলছি আপনার ভবিষ্যতের চাবিকাঠি ঠিক আপনার হাতে। আপনি বলটা এইভাবে ঘোরাতে পারেন, তাহলেই দেখবেন রেজাল্ট কোন জায়গায় গেছে, চান্স কোথায় পেয়েছেন। এরপরে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে জীবিকা। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে জীবিকা বেশ ভালো। সপ্তাহের প্রথমের দিকে এবং মধ্যভাগে অনেক ভালো ভালো চান্সেস আসবে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো কারণে আপনার বাদানুবাদ হতেই পারে, বা আপনাকে কেউ কুনজরে দেখতে পারে, জেলাসি করতে পারে, সেটা থেকে নিজেকে ট্যাক্টফুলি বাঁচাতে হবে। নতুন জবের সম্ভাবনা আছে বললাম, ব্যবসায়িক ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি করতে পারবেন। যারা বিশেষত ইলেকট্রনিক্স এর বিজনেস করছেন, যারা ফ্যান্সি প্রোডাক্টের বিজনেস করছেন, তাদের জন্য এই সপ্তাহটা বেশ ভালো। এরপর আসবো পারিবারিক সুখ শান্তি। পারিবারিক সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে, খুব ভালো থাকবেন। প্রেম প্রীতি ভালোবাসা সেটাও বেশ ভালো। এরপর আপনাদের একটা কথা আমার বলার আছে। ধরুন কারোর কেরিয়ার হচ্ছে না, কারোর বা পড়াশোনাতে কোনো কিছু হচ্ছে না, আমি অভিভাবকদেরকে বারবার বলবো ওদেরকে বকবেন না, বোঝান যত পারেন। কারণ দিন তো বদলে গেছে, আজকে মানে আগেকার মতন আপনার আমার যুগ নেই যে 5 পয়সায় পোস্ট কার্ড লিখবো। এখন অ্যান্ড্রয়েড আর iOS এর যুগ। বাচ্চাদেরকে যতটা পারবেন ইলেকট্রনিক্স গ্যাজেটের থেকে একটু দূরে রাখবেন, চেষ্টা করবেন, বোঝাবেন। এরপরেও যদি দেখেন না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, বা যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বা সাংসারিক, যেগুলো সবগুলো বললাম, আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, যাতে এই জায়গাগুলো ঠিক হয়ে যায়। কারণ সময়টা ভালো চলছে, ভালোটাকে কাজে লাগাতে হবে। এই সময়টা চলে গেলে কিন্তু আর পাবেন না। এরপর আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। এই বুধ বুদ্ধিমত্তার পরিচয় দেয়। অর্থাৎ যারা পড়াশোনা করছেন, যারা শিক্ষার্থী, তারা যথেষ্ট ধীর স্থির হয়েছেন আগের থেকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদের জেদ আর একগুঁয়েমি বৃদ্ধি পাচ্ছে। ছোট ছোট জায়গায় কিছু সিলি মিস্টেক করছে, নিজে গুমড়ে গুমড়ে রেগে যাচ্ছে। এগুলো আপনাদের কন্ট্রোল করতে হবে যদি করতে পারেন। কারণ আমি আপনাদের ক্ষেত্রে বলি, নয় আপনাদের পরীক্ষা হয়ে গেছে বা পরীক্ষা চলছে, আর বা কারোর আপকামিং পরীক্ষা রয়েছে। যাদের হয়ে গেছে তাদেরকে বলবো এখন একটু ছুটি কাটান, আনন্দে থাকুন, ঘুরে আসুন, ভালো। কিন্তু যাদের পরীক্ষা চলছে বা আসন্ন, কেউ নিট দেবেন, কেউ ইউপিএসসি দেবেন, কেউ জয়েন্ট দেবেন, নানান ধরনের এক্সাম রয়েছে, সেগুলোতে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই দেখবেন রেজাল্ট একেবারে আপনার হাতের উপরে। সেই দিন কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে। আমি এত কষ্ট করে রাশিফল পড়ছি। এরপর আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে জীবিকা। জীবিকার দুটো দিক হয়, একটা হচ্ছে চাকুরি আর একটা হচ্ছে ব্যবসা। কেউ কেউ ফ্রিল্যান্সে কাজ করেন, কেউ কেউ চাকরি করেন ডাইরেক্ট, কেউ ব্যবসা করেন। এই তিনজনের ক্ষেত্রে বলবো, প্রথমত সপ্তাহের মধ্যভাগ এবং শেষের দিকে আপনাদের ভালো অপরচুনিটি রয়েছে, ভালো সেল রয়েছে। কিন্তু অর্থ ধরে রাখা খুব মুশকিল, কারণ বেশ কিছু বাইন্ডিংসও আপনাদের চলে আসছে। এই বিষয়ে নিজেরা
যথেষ্ট সতর্ক হয়ে যান আর নতুন নতুন সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে পারিবারিক জীবন। নিজেদের মধ্যে খুঁটিনাটি কিছু অশান্তি লেগে থাকবে, এটার থেকে কোনো বড় দূরত্ব পর্যন্ত তৈরি হতে পারে, সম্পর্কের ফাটল আসতে পারে। সেই জায়গা থেকে নিজেদেরকে সাবধানে রাখুন। সংসার মানে শুধু স্বামী স্ত্রী নয়, একটা পরিবার। সেখানেও ভাই বোন, দাদা বৌদি, বাবা মা, কারোর না কারোর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে অন্তত প্রবল। তাই এর থেকে নিজেদেরকে যতটা পারেন গুটিয়ে রাখার চেষ্টা করুন। এরপর যে রাশিটি নিয়ে আসব, এই রাশির অধিপতি হলেন চন্দ্র, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির প্রথমেই যাব এডুকেশন নিয়ে। মনে চঞ্চলতা কমাতে হবে, আর একটু বেশি ধীর স্থির হতে হবে। যদিও আপনি শান্ত, তবুও মাঝে সাঝে উগ্রতা আপনার বড় ক্ষতি নিয়ে আসতে পারে বা বড় ক্ষতি ডেকে আনতে পারে। এই বিষয়ে নিজেরা সতর্ক হন। কনসেন্ট্রেশন বা মনোসংযোগ অনেক বেশি পরিমাণে বাড়ান, তাহলে আপনাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে। বারবার ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইলের বেশি ইউজ, গেমিং ল্যাপটপ, এগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। কারণ নয় আপনাদের পরীক্ষা হয়ে গেছে বা পরীক্ষা চলছে, যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের ছুটি, তারা এনজয় করুন, ঘুরে আসুন, কোনো অসুবিধা নেই। যাদের পরীক্ষা চলছে তারা আরো বেশি সিরিয়াস হন। আর যাদের আসছে পরীক্ষা, কারণ সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, বড় বড় নিট রয়েছে, জয়েন্ট রয়েছে, ইউপিএসসি আছে, এরকম অনেক ধরনের এক্সাম রয়েছে। যদি ঠিকঠাক করতে পারেন আপনার ভবিষ্যৎ খুব ভালো হবে, কিন্তু সঠিকভাবে আমার কথা শুনতে হবে। আমার কথা না শুনলে কিন্তু তার ফল হবে না। মনে রাখবেন, আজকের পরিশ্রম আপনাদের ভবিষ্যতের আরাম। কেউ বলে মাধ্যমিক অবধি বেশি পরিশ্রম করতে হয়, কেউ বলে উচ্চ মাধ্যমিক অবধি। আমি বলি না, জীবনের 25টা বছর প্রথম থেকে যে কঠোর পরিশ্রম করে, বাকি তার জীবনটা ফ্রি হয়ে যায়, তার লাইফ অনেক বেশি সহজাত হয়ে যায়। এবার ডিসিশন আপনাদের উপর, কি করবেন। এরপর আসবো কর্মক্ষেত্র নিয়ে। কর্মের জায়গায় দুটো দিক রয়েছে জীবিকা, একটা হচ্ছে চাকুরি আর একটা হচ্ছে ব্যবসা, আর একটা যদিও আছে অনেক ফ্রিল্যান্সে কাজ করেন। আপনাদের বলবো সপ্তাহের প্রথম ভাগে বেশ ভালো, মধ্যভাগ বা শেষের দিক, মধ্যভাগটা একটু ডাউন গেলেও শেষের দিকটা খুব ভালো। বিশেষত যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের খুব একটা ভালো সুযোগ আমি দিতে পারছি না বা ভালো খবর দিতে পারছি না। সপ্তাহের মধ্যভাগে কোনো সুযোগ এলেও আসতে পারে, কিন্তু অফিসের প্রেসার বাড়বে, ইন্টিমেট বসের সঙ্গে কোনো ঝামেলা হতে পারে, আপনার কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করে চলুন, রাগ বাড়াবেন না, তাতে আপনার ক্ষতি হতে পারে। আপনাদের ভ্রমণ যোগ রয়েছে এই সপ্তাহে, আপনারা ঘুরতেও যেতে পারেন। এরপর যে বিষয়টি নিয়ে আসবো সেটি হচ্ছে সাংসারিক সুখ শান্তি। সাংসারিক সুখ শান্তি সুন্দর বজায় থাকবে। শুধু একটু সন্তান নিয়ে যে উদ্বিগ্নতা, পড়াশোনা নিয়ে, বাকি ঠিকঠাকই থাকবে, খুব একটা খারাপ কিছু নেই। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। তো এই ছিল কর্কট রাশি। এরপর আসবো আমি সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন স্বয়ং সূর্যদেব, যার তেজ প্রচুর। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। দেখছেন এদের রাগটাও বেশি হয় সিংহ রাশির। দেখছেন যে সন্তান ঠিক মতন এডুকেশন করছে না, কনসেন্ট্রেশন বারবার ব্রেক হচ্ছে, রেগে যাচ্ছে খুব, গুরুজনের সঙ্গে খুব বেশি মতবিরোধ হচ্ছে, জেদ বাড়িয়ে দিচ্ছে। ওদেরকে বোঝান শান্তভাবে।
আগের যুগ নেই যে মেরে ধরে কোনো কিছু হবে, সে যুগ শেষ হয়ে গেছে। সে যুগটা ছিল ভয়ের যুগ। বাবা মা কখন বকবেন, জেঠু কখন বকবেন, কাকা কখন বকবেন, স্যার বা মাস্টার মশাই কখন বকবেন, বাড়িতে কিছু জানাজানি হয়ে গেলে বিপদ, এই রকম। তখন আপনি আমি 5 পয়সার পোস্ট কার্ড লিখতাম। এখন অ্যান্ড্রয়েড আর iOS এর যুগ, 5G র যুগ। তোরা অনেক অ্যাডভান্স হয়েছে, আমাদেরকেও তো অ্যাডভান্স হতে হবে। অযথা বারবার ল্যাপটপে গেম খেলা, বন্ধুদের সঙ্গে চ্যাটিং করা, বাজে সঙ্গ ত্যাগ করা, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। বারবার কনসেন্ট্রেশন বা মনোসংযোগ চলে যাওয়া, এগুলোতে বিশেষভাবে নজর দিতে হবে। যদি নজর দিতে পারেন তাহলে আপনার খুব ভালো কাজ হবে। আপনার নয় পরীক্ষা হয়ে গেছে বা পরীক্ষা চলছে, যাদের হয়ে গেছে তারা ছুটি কাটান, আনন্দ করুন কয়েকদিনের জন্য। যাদের পরীক্ষা চলছে তারা আরো বেশি সিরিয়াস হয়ে যান, ভালো রেজাল্ট করতে হবে। আর সামনে যাদের রয়েছে ইউপিএসসি, তারপরে নিট, জয়েন্ট, এই ধরনের যেসব প্রোফাইলের পরীক্ষা, সেগুলো তো আসতে এখনো দেরি আছে। WBCS, WBPS যেগুলো যেসব রয়েছে, এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে, সেটার জন্য এখন থেকে প্রস্তুতি নিন। যদি ভালো পরিশ্রম করতে পারেন, উচ্চ আসনে আসীন হবেনই। এরপর আসবো আমি জীবিকা নিয়ে, প্রফেশনের ক্ষেত্রে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে চাকরি। ব্যবসা এই সপ্তাহের প্রথম থেকে শেষ দিক পর্যন্ত আপনাদের নতুন নতুন অনেক সুযোগ আসবে, ভালো রোজগার করার সুযোগ সুবিধা। সেটাকে প্রপারলি কাজে লাগান, বুদ্ধি দিয়ে। কোনো জায়গায় রাগ করবেন না, রাগ করলে বুদ্ধি চলে যায়। বুদ্ধি চলে গেলে হবে না। অযথা কারোর সঙ্গে ঝামেলা বা ঝগড়াতে জড়িয়ে পড়বেন না, তাহলে আপনার বিপত্তি বাড়বে। নিজেকে শান্ত রাখুন। আর যারা চাকরিজীবী বা চাকরি প্রার্থী, তাদেরকে বলবো যে তারা ঠিকঠাক চলুন একটু, কারণ কারোর সঙ্গে বাদানুবাদ বা রাগারাগি হতে পারে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, সাবধানে চলুন। নিজে কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, এই সপ্তাহ খুব ভালো। কোনো বাহন, কোনো জায়গা জমি, কোনো বাড়ি করতে পারেন, খুব ভালো হবে। জীবনে চলার পথে নিজেকে ঠিক করে চলুন, একটু বুঝিয়ে নিন। আসবো পারিবারিক সুখ শান্তি খুব ভালো বজায় থাকবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, স্ত্রীভাগ্যে উন্নতির চান্সেস অনেক বেশি। বাড়ির স্ত্রীকে অবহেলা করবেন না, পরিবারকে সঙ্গে নিয়ে চলুন, ভালো থাকবেন। তবে কিছু গুরুজনের অসুস্থতা নিয়ে সাবধানে থাকতে হবে, কারণ স্বাস্থ্য কিন্তু খুব একটা, স্বাস্থ্যের দিক যদি দেখি, গুরুজনের স্বাস্থ্য নিয়ে টেনশন বাড়তে পারে। সবশেষে আসি প্রেম প্রীতি ভালোবাসা, খুব ভালো। এর পরের রাশি আসবো, সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। বুধ হচ্ছে বুদ্ধিমত্তা, দিক্ত, এগুলোর প্রতীক। একগুঁয়েমি করবেন না, ভালো করে পড়াশোনা করুন, আপনাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। কনসেন্ট্রেশন লুজ হচ্ছে, কনসেন্ট্রেশনটাকে ঠিকঠাক করুন, তাহলেই সফলতা পাবেন। ব্যবসায় এই ছিল এডুকেশন আর ইলেকট্রনিক্স, হ্যানত্যান এগুলো থেকে একটু দূরে থাকুন। নয় পরীক্ষা চলছে বা পরীক্ষা হয়ে গেছে বা সামনে কোনো পরীক্ষা আসছে, সেই বিষয়ে নিজে অনেক বেশি সতর্ক হন। দেখবেন সফলতা আপনার পায়ে এসে পড়বে, কিন্তু সঠিকভাবে আমার কথা শুনতে হবে। আর ভালো রেজাল্ট করলে আমাকে মিষ্টি খাওয়াতে হবে, যদিও মিষ্টি খায় না, আমি একজন ব্লাড সুগার পেশেন্ট। যাই হোক, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয়, নিজেদের মধ্যে দূরত্ব বাড়বে, কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন। আর একটা বিষয় বলি, অকারণে কিছু অর্থহানি হতে পারে, সাবধানে থাকবেন। সমগ্র যে রাশিফলটি বললাম, এতে যাদের গুরু, যারা গার্জেন, তাদেরকে বলবো যদি আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো আরো বেশি অসুবিধা হয়, মনে করছেন না ঠিকঠাক করছে না, সময়টা তো ভালো, তাই সময়টাকে তো খারাপ জায়গায় নিয়ে যাওয়া যাবে না, সময়টাকে তো কাজে লাগাতে হবে।
সময় চলে গেলে তো আর আসবে না। যারা চাকরিতে কোনো ডিস্টার্ব বা ব্যবসাতে কোনো ডিস্টার্ব ফিল করছেন, যারা পারিবারিক বা অন্যান্য বিষয়ে উন্নতি করতে চান, তারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। সকলে ভালো থাকুন। এরপর যে রাশিটিতে আসবো সেই রাশিটির নাম হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। তো এই সপ্তাহে আপনাদের এডুকেশন কেমন? আবার বলছি, কারোর পরীক্ষা হয়ে গেছে, কারোর পরীক্ষা চলছে, কারোর পরীক্ষা আসন্ন। কেউ নিট দেবেন, কেউ জয়েন্ট দেবেন, কেউ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করবেন, নানান কিছু পরীক্ষা রয়েছে, কেউ ইউপিএসসি দেবেন, নানান ধরনের এক্সাম রয়েছে। এই সব কিছু কিন্তু আপনার ভালো হতে পারে যে একটু পরিশ্রম করলে। আর ওই অযথা ভুলভাল মোবাইল ঘাঁটবেন না, বন্ধুদের সঙ্গে চ্যাটিং হ্যান ত্যান এগুলো একটু কমিয়ে দিন, পারলে বন্ধই করুন। আগে তো কেরিয়ার গড়ে তুলুন। জীবনের 0 থেকে 25 বছর বয়স পর্যন্ত যারা খুব কঠিন পরিশ্রম করতে পারবে, তারা জীবনে মারাত্মক এস্টাবলিশমেন্ট হবে, পুরো জীবনটা ফ্রি হয়ে যাবে। এরপর যেটিতে আসবো সেটি হচ্ছে স্বাস্থ্য। স্নায়ু জাতীয় কোনো রোগ, পেটের রোগ, কনস্টিপেশন, স্নায়ুর রোগ এই নিয়ে ভুগতে পারেন। তার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আসবো আমি কেরিয়ার, ব্যবসা, চাকরি, ফ্রিল্যান্স। যারা ব্যবসা করছেন তাদের বলবো, ইলেকট্রনিক্সের যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহ ফাটাফাটি। সপ্তাহের প্রথম থেকে শেষ দিকে একদম ফাটাফাটি যাবে। ভালো করে মনোযোগ দিয়ে ব্যবসা করুন। তবে টাকা রোজগার করলেই হবে না, অর্থ রোজগার করলেই হবে না, সেটাকে সঞ্চয় করতে হবে। সঠিকভাবে সঞ্চয় করুন, তবে গিয়ে ভালো জায়গায় যাবেন। অযথা গুরুজনদের সঙ্গে রাগারাগি করবেন না, তাতে বিপত্তি ঘটতে পারে। এরপর আসবো পারিবারিক জীবন। পারিবারিক সুখ শান্তি নিয়ে একটু সমস্যা চলছে, আমি জানি বেশ কিছু মানুষের সমস্যা চলছে, সেগুলো ঠিক করে নিতে হবে। যদি এটা ঠিক করতে পারেন না আপনি জীবনে, বিশ্বাস করুন খুব ভালো জায়গায় যাবেন এই সপ্তাহে। এটা অন্তত আমার আশা। আর ভালো জায়গায় যাওয়াটা তো খুব প্রয়োজন। এরপরে আসবো আমি পারিবারিক সুখ শান্তি বজায় থাকলেও, ওই যে বললাম 2-1টা জায়গায় একটু খুঁটিমিটি, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। মঙ্গল এডুকেশন নিয়ে যদি বলি, এই সপ্তাহে কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন আগের থেকে বৃদ্ধি পাচ্ছে, আমি এতে খুশি হয়েছি। পড়াশোনা ভালোভাবে করুন, শুধু গুরুজনের সঙ্গে রাগারাগি করবেন না, পরিবারে সুখ শান্তি বজায় রাখুন, ইলেকট্রনিক্স থেকে দূরে থাকুন। যারা পরীক্ষা দিচ্ছেন বা দিয়েছেন বা দিতে চলেছেন, তাদের জন্য বলবো মন দিয়ে পড়ুন, আপনাদের খুব ভালো সপ্তাহ। 2-1টা জায়গায় সিলি মিস্টেক হতে পারে, নিজেদেরকে ঠিক করতে হবে, গুরুজনদের সঙ্গে রাগারাগি করবেন না। এরপর আসবো আমি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য, কনস্টিপেশন, পেটের রোগ, নার্ভজনিত কোনো রোগ, হেয়ার ফল, এগুলো থেকে সাবধানে থাকবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। আসবো জীবিকা নিয়ে। জীবিকাতে 2-3টা দিক খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে চাকরি, একটা হচ্ছে ব্যবসা, আর একটা হচ্ছে ফ্রিল্যান্স। কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে, নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, খুব বুদ্ধি দিয়ে চাতুরতা দিয়ে সেই জায়গাগুলো ম্যানেজ করতে হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভালো নয়। আর একটা কথা মনে রাখবেন, আপনার চুপ করে থাকা, অর্থাৎ আপনার বহিঃপ্রকাশ না ঘটানো, এটা আপনার বড় ক্ষতি ডেকে আনতে পারে। তাই নিজেরা সাবধানে চলুন, ভালো থাকুন। যারা ফ্রিল্যান্স করছেন তাদের জন্য এই সপ্তাহ মোটামুটি, মোটের উপর মোটামুটি যাবে। এবার আসছি পারিবারিক সুখ শান্তি। নিজেদের মধ্যে বেশ কিছু খুঁটিনাটি অশান্তি লেগে থাকতে পারে, সাবধান। তবে সপ্তাহের শেষের দিক থেকে ভালো, মানে ভালো দিক আসতে পারে, কোনো বিবাহের নতুন যোগ আসতে পারে। যারা অবিবাহিত ভালো থাকে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর যে রাশিটি নিয়ে আসবো সেই রাশিটির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি, দেবগুরু। সেটা হচ্ছে ধনু রাশি।
ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহে শিক্ষা বা এডুকেশন এক চমকপ্রদ। আপনাদের কনসেন্ট্রেশন বা মনোসংযোগ বাড়ছে, আমি এতে খুশি হয়েছি। কিন্তু অযথা মোবাইল, বন্ধুদের সঙ্গে চ্যাটিং, গেমিং এগুলোর থেকে একটু দূরে থাকতে হবে। অযথা গুরুজনদের সঙ্গে রাগারাগি করবেন না, তাতে আপনাদেরই ক্ষতি। কনসেন্ট্রেশন অনেক বাড়াতে হবে। কিছু কিছু জায়গায় একটু একটু কনসেন্ট্রেশন লুজ হচ্ছে, সেটা নিজের কনসেন্ট্রেশন নিজে সঠিকভাবে দিয়ে ঠিক করে নিন। হলো? এরপর আসবো জীবিকা নিয়ে। প্রফেশন ওয়াইজ কিন্তু এই সপ্তাহ আপনার বা আপনাদের নতুন নতুন দিগন্ত এনে দেবে। অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের জন্য একটু চাপের হলেও মোটের ওপর মোটামুটি বার করে দেবে, কিন্তু ভালো অপরচুনিটি আসবে। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ, ভালো ব্যবসা, যারা ফ্রিল্যান্স করছেন তাদের জন্য সপ্তাহের মধ্যভাগ থেকে বিশেষ সুবিধার যোগ। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সপ্তাহে একটু ভুগতে হবে। কফ অ্যান্ড কোল্ড, কনস্টিপেশন, মাথা ধরে যাওয়া, এসব নিয়ে সাবধানে থাকবেন। প্রয়োজনে ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপর আসবো পারিবারিক সুখ শান্তি মোটের উপর বজায় থাকবে। কোনো ভ্রমণ যোগ রয়েছে, আপনারা বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন, খুব ভালো যোগ। আর প্রেম প্রীতি ভালোবাসা, নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝিতে ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হবে, সেটার থেকে নিজেদেরকেই ঠিকঠাক ভাবে বেরোতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এরপর যে রাশি নিয়ে আসবো সেই রাশির অধিপতি হলেন শনিদেব। শনিদেবকে বলা হয় ধর্মনিষ্ঠ একজন গ্রহ। মকর রাশির প্রথমে এডুকেশন নিয়ে বলি। নয়, আপনাদের পরীক্ষা হয়ে গেছে, যাদের হয়ে গেছে তাদেরকে বলবো আপনারা আনন্দ করুন কিছুদিন। নয়, কারুর পরীক্ষা চলছে তাদেরকে বলবো আরো সিরিয়াস হতে। বা কারুর পরীক্ষা চলছে আবার আগামীতেও আসতে চলেছে, কেউ জয়েন্ট দেবেন, কেউ নিট দেবেন, কেউ ইউপিএসসি দেবেন, এই ধরনের কেউ বড় বড় এক্সাম দেবেন, তাদেরকে বলবো অনেক বেশি কনসেন্ট্রেট করতে নিজেদের। দেখবেন নিজেদের কনসেন্ট্রেশন আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে, আর নিজেদের কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে ভুল জায়গায় চালিত করবে। অযথা গেমিং ল্যাপটপ, মোবাইল চ্যাটিং এগুলোর থেকে দূরে থাকুন। গুরুজনের সঙ্গে মতবিরোধ কমান, তাতে ভালো থাকবেন। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য মোটের উপর কফ অ্যান্ড কোল্ড বাদ দিলে, স্কিনের প্রবলেম বাদ দিলে সেরকম কোনো কিছু বড় প্রবলেম নেই। তার জন্য অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর কর্মক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো সময়। শুধু যারা ব্যবসা করছেন তাদের জন্য একটু ডাউন চলছে, স্বাভাবিক। তবে সপ্তাহের শেষের দিকে কিছু সুখবর পেতে পারেন, চলার মতন অন্তত পরিস্থিতি তৈরি হয়ে যাবে। মনে রাখবেন শনিদেব কাউকে মারেন না। কিছু জায়গায় জটিলতা তৈরি হয়ে যাবে, কোনো পেমেন্ট আটকে যাবে যেগুলো পাচ্ছেন না, সেগুলোতে নিজেকে যত্নবান হতে হবে। কর্মক্ষেত্রে অযথা কারোর সঙ্গে লড়াই বা ঝগড়াতে যাবেন না, তাতে শত্রুতা বৃদ্ধি পাবে। নতুন নতুন চাকরির দিক আসবে, করার চেষ্টা করুন। পারিবারিক সুখ শান্তি মোটের ওপর মোটামুটি থাকবে, খুব একটা খারাপ নয়। নিজেদের মধ্যে দু একটা খুনসুটি, বাকি ভালো। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এরপর যে রাশিটি নিয়ে আসবো, মানে আমি বলবো যে যদি এই জায়গায় সমস্যা হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। এরপর যে রাশিটি নিয়ে আসবো সেই রাশিটির অধিপতি গ্রহ হলেন আবার সেই শনিদেব, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো প্রথমেই শিক্ষা নিয়ে, যে যদি আপনারা এডুকেশন করছেন তো তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের কনসেন্ট্রেশন লুজ হচ্ছে। পড়াশোনাতে বেশি করে মনোসংযোগ করতে হবে। অযথা রাগ করবেন না, গার্জেনের সঙ্গে সঠিক ব্যবহার করুন। অযথা মোবাইল চ্যাটিং, গেমিং এগুলোর থেকে দূরে থাকুন। নয় পরীক্ষা হয়ে গেছে বা পরীক্ষা চলছে বা আপকামিং, অনেক বেশি সিরিয়াস হয়ে যান। আপনাদের সিরিয়াসনেস আপনার চাবিকাঠি, আপনার ভবিষ্যতের দাঁড়ানোর চাবিকাঠি, মনে রাখবেন। বারবার পড়তে বসে উঠে যাওয়ার প্রবণতা ত্যাগ করুন।
কর্মক্ষেত্রে বেশ ভালো যোগ রয়েছে, নতুন চাকরির যোগ, নতুন ব্যবসার যোগ। এক্ষেত্রে নিজেরা ভালোভাবে কনসেন্ট্রেট করুন, খুব ভালো যাবে। যদিও কুম্ভ রাশি শনি 7.5 লাস্ট ফেজ চলছে, তবুও সব মিলিয়ে ব্যবসা কিন্তু খুব একটা খারাপ নেই। চাকরির দিকেও নতুন সুযোগ রয়েছে, কোথাও ভ্রমণও হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। পরের রাশি বা শেষ রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। আর প্রথমেই আমরা কি নিয়ে আসি, সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন। আবারও বলছি, 9 পরীক্ষা চলছে, তা নাহলে হয়ে গেছে বা আপকামিং। কেউ নিট দেবেন, কেউ জয়েন্ট দেবেন, কেউ ইউপিএসসি দেবেন বা এই ধরনের কোনো বড় এক্সাম দেবেন। তাদেরকে বলবো যে আপনাদের কনসেন্ট্রেশন বাড়ান, কারণ আপনারা ফাঁকি মারছেন, খুব বেশি সিরিয়াসনেস নেই, অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছেন। আবেগকে ত্যাগ করুন। ভুল ডিসিশন নিয়ে ফেলছেন, যার জন্য সিলি মিস্টেক হচ্ছে, খাতায় ভুল হচ্ছে, নাম্বার কমে যাচ্ছে। নিজেরা যদি সিরিয়াস হয়ে যান, এই ভুলটা আর হবে না। গার্জেনের সঙ্গে অযথা তর্ক করবেন না। গেমিং, ল্যাপটপ, চ্যাটিং, বন্ধুদের সঙ্গে, এগুলোর থেকে দূরে থাকুন। আপনার ভবিষ্যৎ আপনিই গড়তে পারবেন। আর গার্জেনদেরকে বলবো, অযথা বেশি না বকে ওদেরকে ভালোভাবে বোঝান, ভালোবেসে পড়ান। সেটি হচ্ছে স্বাস্থ্য। নেফ্রন জনিত কোনো রোগ, নার্ভ জনিত কোনো রোগ, থাইরয়েড, সুগার, এই ধরনের কোনো রোগ থেকে সাবধানে থাকবেন। এর জন্য কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। আসবো ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ সপ্তাহের প্রথম ভাগ এবং মধ্যভাগে, শেষের দিকে খুব একটা নেই। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের কোনো ভালো সুযোগ বা ভালো খবর দিতে পারছি না। সপ্তাহের শেষের দিকে একটা হালকা চান্স আছে, সেটা কাজে লাগাতে পারেন। অযথা রেগে যাবেন না। ওপরওয়ালা বা আপনার বসের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়বেন না, তাতে আপনার ক্ষতি বাড়বে, তাতে আপনার চাকরি চলেও যেতে পারে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। পুরো যে রাশিফলটি বললাম, এই রাশিফলে যাদের মিলে যাচ্ছে তাদের জন্য তো খুবই ভালো। যাদের মিলছে না তাদের জন্য বলবো যে কেউ এডুকেশন করতে চান, কেউ কি নিজের ক্যারিয়ার করতে চান, গার্জিয়ানরাও সিরিয়াস, কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেন, তিনি নিশ্চয়ই ঠিক করে দেন। এই ছিল এই সপ্তাহের রাশিফল। আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।